রবের অফুরন্ত নিয়ামত উপভোগ করার পরেও কেন রবের প্রতি আমাদের এত অভিযোগ? যদি আমরা কিছু বিষয় সূক্ষ্মভাবে খেয়াল করি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি, তাহলে রবের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকবে না। হে মানুষ, তুমি সামান্য একটু বিপদে পড়ে দিশেহারা হয়ে পড়ো, তবে রাস্তার দুপাশে শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা সেই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই ছাদ। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের থেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া সেই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, যেই মানুষগুলো নিজেদের ঝলসে যাওয়া চেহারাগুলো নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে যদি ছেলে হতাম তাহলে ভালো হতো, ছেলে না হয়ে যদি মেয়ে হতাম তাহলে ভালো হতো। তবে তুমি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের দিকে তাকিয়ে দেখো, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও নিজেদের জীবন পরিচালনা করে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে তুমি তোমার নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো, যে তোমার বাবার অভাবী সংসারে না খেয়ে পার করে দিচ্ছে, তবুও অন্য কোনো ধনী পুরুষের বিয়ের পথ সে বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, নারীবাজ মনে হয়, তবে তুমি তোমার নিজের বাবার দিকে তাকিয়ে দেখো, যার স্নেহ, মায়া, মমতা ছোঁয়ায় নেই কোনো লালসা, নেই কোনো নারীর প্রতি লোভ, একমাত্র তোমার মাকে ছাড়া, এবং যার কাছে তোমার বোনের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তোমার বাবা। যদি নিজের মধ্যে কখনো অহংকার চলে আসে, তাহলে গুরুস্থানে গিয়ে ঘুরে আসো, সেখানে তোমার মতো অনেক অহংকারী, জ্ঞানী গুণী, অনেক সম্পদশালী, বিত্তশালীরাও সেখানে শুয়ে আছে এতিম হয়ে।